আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফটকোডার। এই টিউটোরিয়ালে আলোচনা করব লজিক্যাল অপারেটর। এর আগে আমরা আলোচনা করেছিলাম এর আগের পর্বে, সেটা হচ্ছে কম্প্যারিজন অপারেটর নিয়ে। তো এখন করব লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর হচ্ছে যৌক্তিক বিষয়ের উপর ডিপেন্ড করে। লাইক আমি একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি ফেসবুকে লগ ইন করবেন, এখানে পাসওয়ার্ড এবং ইউজার আইডি চাইতে পারে, ঠিক আছে, বা ইমেল আইডি চাইতে পারে, দুইটাই দিতে হবে। ধরেন পাসওয়ার্ড, ইমেল আইডি এবং পাসওয়ার্ড আপনার দুইটাই ইনপুট করতে হবে, তারপর আপনি ঢুকতে পারবেন, আদারওয়াইজ ঢুকতে পারবেন না। আবার ধরেন এমন কন্ডিশন থাকতে পারে যে আপনি ইউজার আইডি দিলেই ঢুকতে পারবেন, পাসওয়ার্ড দেওয়া লাগবে না, মানে জাস্ট ওইরকম বিষয়টা আর কি। তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি এবং পরে কোনো টিউটোরিয়ালে আমি ছোট ছোট প্রজেক্ট করে দেখাবো। তো এখন আমি জাস্ট এই কোডগুলি লিখে রাখছি। এখানে তিনটা ভেরিয়েবলের নাম নিলাম, এগুলো তো আমরা জানি, এর আগের টিউটোরিয়াল অনেকবারই দেখেছি। জাস্ট তিনটা ভেরিয়েবল নিলাম, এর ভ্যালু দিলাম। এরপর এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করলাম, ইফ এলস। তো এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, অথবা আপনারা যদি এইগুলো সম্পর্কে না বোঝেন, কন্ডিশনাল স্টেটমেন্ট টিউটোরিয়াল আছে, এগুলো দেখে আসবেন। ওকে, সবচেয়ে বিষয় হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর, যে এন্ড, অর, এক্সঅর, তারপর হচ্ছে এটা এন্ড, এই দুইটা এম্পারসন, এটাকে বলা হয় এম্পারসন। তারপর হচ্ছে পাইপ অপারেটর, তারপর হচ্ছে নট সাইন। সো এগুলো হচ্ছে নাম, জাস্ট এগুলোর নাম হচ্ছে এন্ড, অর, এক্সঅর, এন্ড, অর, নট। একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে এখানে, একটু ডিটেলস বলা আছে যে এন্ড অপারেটরটা যখন ইউজ করবো, এটা লজিক্যাল অপারেটর। এন্ড অপারেটর যখন ইউজ করব তখন কখন ট্রু হবে, যে ট্রু ইফ বোথ এক্স অ্যান্ড ওয়াই আর ট্রু, এক্স এবং ওয়াই। জাস্ট ধরেন এটা একটা ভেরিয়েবলের নাম, এটা একটা ভেরিয়েবলের নাম, এই দুইটার ভ্যালু আছে এবং এই দুইটার ভ্যালু সেম হতে হবে, তাহলে সে ট্রু দেখাবে, আদারওয়াইজ সে অন্যথায় কি দেখাবে, ফলস। ওইরকম বিষয়টা, যা স্টেটমেন্ট দেওয়া হয় তাই দেখাবে। ওকে, প্র্যাকটিক্যালি যাই। নাম্বার 1, প্রথম এই ভেরিয়েবলটা নিলাম। এরপর আমি কম্প্যারিজন অপারেটর, যেটা কম্প্যারিজন অপারেটর ইকুয়াল, এটা দিয়ে কি করা হয়, কম্পেয়ার করা হয়। আমরা এর আগে কম্প্যারিজন অপারেটর দেখছি। এখন এটা নিলাম, আবার কি করবে, সে দুইটা ভ্যালুর মধ্যে সে কম্পেয়ার করবে। এরপর কি করব, এন্ড অপারেটরটা ইউজ করব, এ এন ডি, এন্ড। এই যে দেখেন, এটা যে অপারেটর, এটার কালারটা কিন্তু একটু বোল্ড। এরপরে আবার নিলাম প্রথম ভেরিয়েবলটা নিলাম, এরপর কম্প্যারিজন অপারেটরটা দিলাম, ইকুয়াল। প্রথমটা নিলাম না, দ্বিতীয়টা নিলাম না, এখন নেব 3 নাম্বার ভেরিয়েবল, নাম্বার 3। ওকে, তো আমরা জানি যে এন্ড মানে দুইটাই ভেরিয়েবল মানে সেম হতে হবে। এটা হলো 50, হ্যাঁ, মনে করেন এটা হলো 50, এইটা হচ্ছে 20, এই যে নাম্বার 2 মানে 20, আর এটা হচ্ছে 50 আর এটা হচ্ছে 30। তার মানে কোনোটার সাথেই কোনোটার মিল নাই, এটাও মিলে না, এটাও মিলে না, তাহলে কি দেখাবে, ফলস দেখাবে। আচ্ছা, আমি সেভ করে নাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যে লোকালহোস্ট টেস্ট, তারপর হচ্ছে লজিক্যাল, এইভাবে আমি এই পার্টটা করা, একেবারে রিলোড দিলাম, তারপরে ফলস দেখাইছে। আমি এটা 50 করি, এখন 50, তার মানে এইটা মিলে গেছে, একটা মিলছে কিন্তু, ঠিক আছে, একটা মিলছে, এখনো ফলস দেখাবে। এটা হচ্ছে দুইটাই সে সেম হতে হবে, তাহলে আমি এটাও 50 করে দিই, 50, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। ওকে, তার মানে
50-50, এটাও 50-50, তার মানে সবগুলো মিলে গেছে, এটাও মিলে গেছে, এটার সাথে এটা, এটার সাথে এটা মিলে গেছে। নাম্বার 1, নাম্বার 2 50-50, নাম্বার 1, নাম্বার 3 50-50 ভেরিয়েবলের মান, তার মানে অবশ্যই এটা দেখাবে। এরপর আসি অর, যে কোনো একটা হতে হবে, এটা হচ্ছে যে কোনো একটা। লাইক আমি এটা 20 করে দিলাম, এটা আর এটা, তার মানে এই প্রথমটা মিলে নাই, যেটা মিলে নাই, বাট এটা মিলছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন ট্রু দেখাবে। সরি, অর অপারেটরটা দেই নেই, অর ওকে। এখন এটা ট্রু দেখাবে কারণ একটা মিলে গেছে। সবচেয়ে বোঝার বিষয় এই চারটা কিন্তু বুঝতে হবে। এরপর সে XOR, এটা হচ্ছে ট্রু ইফ আইদার এক্স অর ওয়াই ইজ ট্রু বাট নট বোথ। এটা হচ্ছে যে আপনার দুইটা সেম হতে পারবে না, এইটা একটা কন্ডিশন, আর হচ্ছে আর যে কোনো একটা হতে হবে, বাট দুইটা সেম হলে হবে না। লাইক আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটাতে এক্স অর ট্রু, ঠিক আছে। কারণ হচ্ছে দ্বিতীয়টা মিলে গেছে, এই যে দ্বিতীয়টা মিলে গেছে কিন্তু পরের প্রথমটা মিলে নাই, তার মানে হচ্ছে ট্রু দেখাবে। যদি পরেরটাও মিলে যেত তাহলে কিন্তু ফলস দেখাবে, কারণ হচ্ছে এটা কন্ডিশনে বলছে যে দুইটা সেম হওয়া যাবে না, তার মানে ফলস। ওকে, একো হচ্ছে যে আমি প্রিন্ট করার জন্য ইউজ করছি, এর আগে অনেক টিউটোরিয়াল অনেকবার বলা হয়েছে, সো না বোঝার কিছু নাই। এরপর এন্ড, এই সাইনটাকে বলা হয় এম্পারসন, সো দুইটা এম্পারসন এর বলা হচ্ছে এন্ড। এটাও সেম, এক্স এন্ড ওয়াই দুইটাই কি হতে হবে, সেম হতে হবে। তো দুইটাই সেম, তার মানে এটাও সেম, এটাও সেম হলো, এটার সাথে এটা মিলে গেছে, এটার সাথে এটাও মিলে গেছে, তার মানে ট্রু অবশ্যই দেখাবে। সরি, আচ্ছা, ওকে, তার মানে ট্রু দেখাবে। এই সাইনটাকে বলা হয় এম্পারসন, ঠিক আছে। দুইটা এম্পারসনে মিল হচ্ছে এন্ড বলে এটাকে, এন্ড লজিক্যাল অপারেটর। আমি যদি একটা চেঞ্জ করে দেই তাহলে কিন্তু ফলস, কারণ হচ্ছে এইটা শো করবে, এটা নাম যদি কন্ডিশনের সাথে না মিলে এইটা প্রিন্ট না করে কিন্তু এটা প্রিন্ট করবে। আপনি এখানে ফলস দেন, যা ইচ্ছা তাই দেন, তাই শো করবে। জাস্ট এটা একটা স্ট্রিং, এটা এই লেখাটা শো করবে বা এই টাইপটা শো করবে। জাস্ট আমি ফলসে রাখলাম। ওকে, এরপর এটা হচ্ছে পাইপ অপারেটর বা অর অপারেটর বা লজিক্যাল অপারেটর, এটাকে বলা হচ্ছে এই দুইটা পাইপে বলে হচ্ছে অর অপারেটর বা অর লজিক্যাল অপারেটর। তো এটা হচ্ছে যে কোনো একটা হতে হবে, এই যে ট্রু ইফ আইদার এক্স অর ওয়াই, এটা নয় এটা হতে হবে, মানে যে কোনো একটা। তাহলে কিবোর্ডের মধ্যে এইটা আছে, এটা আপনি ওই শিফট এর পাশেই এই দুইটা সাইন, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দেই, তার মানে ফলস, একটাও মিলে নাই। সো এটা আমি 30 করে দিই, পরেরটা মিলে যাবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, ট্রু। ওকে, এরপর কি আছে আর, এরপর আছে নট সাইন, এটা ট্রু ইফ এক্স ইজ নট ট্রু। আচ্ছা, এটা আমি এটাকে একটু কমেন্ট করে রাখি, সেই মেইল লাইনে কাজ করি।
এই লাইনটা কিন্তু এখন কাজ করবে না, কারণ এটা কমেন্ট করে রাখছি, এটা কিন্তু এক্সিকিউট করবে না। ওকে, এটাতে ধরুন আমি জাস্ট এটা সবগুলো ফেলে দিলাম। ওকে, ধরনটা দিলাম নট সাইন, জাস্ট 30 দিলাম। এখন যদি আমি 30 দেই, এটা কি কাজ করবে? মানে ট্রু না ফলস শো করবে? কারণ হচ্ছে এটা ফলসেই শো, ট্রু দেখাবে। কারণ হচ্ছে এটার সাথে এটা মিলে গেছে, ঠিক আছে? কারণ বলছে যে তখনই ট্রু হবে যখন না মিলে। ফলস দেখাবে। এবার রিলোড দিয়ে দেখি, ফলস। আমি যদি এটা এখন অন্য একটা দেই, লাইক 57 দিলাম, 57, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দেই, তার মানে হচ্ছে এখন ট্রু। এটা কিন্তু কন্ডিশন একটাই ট্রু হওয়া যাবে না, মানে মিলতে পারবে না, সেম হবে না, হওয়া যাবে না, ঠিক আছে? আপনি এখানে যেই মানটা দেন এটার সাথে এটা মিলতে পারবে না, যদি আপনি প্রথম কন্ডিশনটা যদি আপনি প্রিন্ট করতে চান। আর যদি দ্বিতীয়টা প্রিন্ট করতে চান তাহলে আপনার এই যে জাস্ট মিলে গেলেই দ্বিতীয়টা হবে। তার মানে এই ক্ষেত্রে একটু উল্টো, যে মিলে গেলে ফলস, না মিললে ট্রু, বিষয়টা এরকম। ওকে, তো যাই হোক, আমি অন্যভাবেও এটা করতে পারতাম, তো একটু মনে হলে একটু কঠিনভাবে বোঝানো হয়েছে, আরও সহজভাবে এটা বোঝানো যায়, কারণ এটা তো একটা লজিক্যাল ব্যাপার। তো এই কারণে একটু এইভাবে করলে খুব ভালো হয়, যে আপনি যখন কোনো প্রজেক্ট তৈরি করতে যাবেন, এগুলো কোনো প্রজেক্ট ইউজ করবেন, তখন ভালো করে করতে পারবেন। আচ্ছা, এটাকে আমি একটা কমেন্টের মধ্যে রাখি। ওকে, সাপোজ আমি এখানে ভেরিয়েবল এ ইকুয়াল সাপোজ নিলাম 30, তারপর বি ইকুয়াল দিলাম 20। ওকে, এখন ইফ যে কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করি। ওকে, লাইক এখানে আমি প্রথম এ ভেরিয়েবলটা নিয়ে নিলাম, এরপর কম্পারিজন অপারেটর ইকুয়াল সাইন এটা ইউজ করলাম। পর ধরেন আমি দিলাম 30 and b equal 20। এখন যদি এটা, তার মানে এটা এটার সাথে মিলে গেছে, আর এটাও এটার সাথে মিলে গেছে, ঠিক আছে? আমি যে ভেরিয়েবল দিয়েছি এখানে, আমি তাহলে এটা প্রিন্ট করবে কি? একো সাপোজ দিলাম বাংলাদেশ। আর যদি এটার সাথে না মিলে যেত, তাহলে ধরেন এটা প্রিন্ট করবে। যদি আমার এই ভ্যালুর সাথে এগুলো না মিলে, এটার সাথে এটা না মিলে, তাহলে প্রিন্ট করবে ঢাকা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দেই, বাংলাদেশ। তার মানে হচ্ছে এর সাথে এটা মিলে গেছে। আমি যদি এখন অন্য একটা কিছু দেই 7, তাহলে সে ঢাকা প্রিন্ট করবে, ঢাকা। কারণ হচ্ছে এর সাথে মিলে নাই, একটা মিলছে আর একটা মিলে নাই। এরপর আর একটা এই অপারেটর দ্বারা হচ্ছে কি, এটা হচ্ছে লজিক্যাল অপারেটর, যে দুইটাই সেম মিলতে হবে। এরপর হচ্ছে অর, যে কোনো একটা মিললে হবে। এখন কিন্তু অর অপারেটর ইউজ করলাম, এখন কিন্তু বাংলাদেশ শো করবে, প্রিন্ট করবে, কারণ একটা মিলে গেছে, যে কোনো একটা হতে হবে।
এরপর হচ্ছে XOR, এটা হচ্ছে যে আইদার X or Y, বাট দুইটা হওয়া যাবে না, যে কোনো একটা হলেই হবে। XOR, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিই, বাংলাদেশে দেখাবে, কারণ যে কোনো একটা হয়েছে। কিন্তু দুইটা আমি এটাকে যদি 20 করে দিই তাহলে সে ঢাকা দেখাবে, কারণ দুইটা মিলতে পারবে না। আচ্ছা, XOR, ওকে, আমি এটা 20 করে দেই। দুইটা সেম হলে কি হবে, মানে ফলস হবে, তার মানে ঢাকা। ঠিক আছে, ধরুন এটা আমি জাস্ট লিখে দিলাম FALC, ফলস, আর এটা লিখে দিলাম ধরেন ট্রু, মানে আরো সহজে বিষয়টা বুঝবেন। ওকে, তার মানে ঢাকা, মানে এটা ফলস। এটার যে কোনো একটা মিলতে হবে, বাট দুইটা মিলা যাবে না। ঠিক আছে, আমি এখানে ধরেন এটা সাপোজ দিয়ে দিলাম 40, এখন কিন্তু ট্রু, মানে একটা মিলছে আর একটা মিলা নাই। এই যে এখানে কিন্তু 40 20, এখানে 20 20। ওকে, এরপর এন্ড ট্রু ইফ বোথ x and y, তার মানে এটা হচ্ছে যে x and y দুইটাই মিলতে হবে, এই আর কি। অ্যাম্পারসন, দুইটা অ্যাম্পারসন দিতে হবে। এটা 40 এবং এটা দিলাম 20। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, বাংলাদেশ ট্রু, তার মানে দুইটাই মিলে গেছে। আর পরেরটা হচ্ছে যে কোনো একটা, এটা আমি একটু তাড়াতাড়ি বুঝাই, কারণ এর আগে এগুলো সম্পর্কে বলছি। যে কোনো একটা হলো, ধরুন আমি এটা 50 দিলাম, এটা যে কোনো একটা চেঞ্জ করে নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, তাহলে বাংলাদেশ ট্রু দেখাবে। ওকে, এরপর হচ্ছে সরি নট সাইন হচ্ছে ট্রু কখন, যদি একটা কন্ডিশন একটাই ফলস, মিল মানে সেম হওয়া যাবে না। ঠিক আছে, তখন কিন্তু ট্রু দেখাবে, বাংলাদেশ, সাপোজ বাংলাদেশ দেখাবে। লাইক আমি গেলাম, নট সাইনটা দিয়েই, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দিই, তার মানে ট্রু বাংলাদেশ। ঠিক আছে, এটার সাথে এটা মিলে নাই। এই যে এই ভেরিয়েবল, এটাই ভেরিয়েবল, এটা 40, এটা 30, তার মিলে নাই। যদি মিলিয়ে দেই তাহলে ফলস, সেম যদি হয় তাহলে হবে ফলস, তার মানে ঢাকা ফলস। ওকে, এই হচ্ছে লজিক্যাল অপারেটর। এই লজিক্যাল অপারেটর নিয়ে আরো কিছু বাস্তব প্রজেক্ট তৈরি করব, তখন আরো সহজে বুঝতে পারবেন এগুলো কিভাবে ইউজ করা হলো। তো আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।